আর কিসের নাশ হবে? সকল ভবরুচ পরিবারু, মানে ভব মানে হচ্ছে সংসারের, আর রুজ মানে হচ্ছে রোগ, আর পরিবারু মানে সমস্ত সংসারের, মানে পরিবার সমেত এই রোগগুলো সংসারের মধ্যে আছে। আমরা তো সবাই এই মায়ারূপী সংসারে আছি। এবার আমরা যখন একটা রোগে কিন্তু আমরা গ্রসিত কখনো হই না, আমরা কিন্তু অনেকগুলো রোগই আমাদের মধ্যে আছে। এই ভব সংসারে কিন্তু একটা রোগ নয়, তারা কিন্তু পরিবার সমেত থাকে। এর উদাহরণ কি, যে কোনো বড় পোস্টে কোনো অফিসার, সে যতক্ষণ না চাকরিটা পাচ্ছে ততক্ষণ সে কিন্তু ভগবানকে বলেই যায় যে ঠাকুর একবার চাকরিটা দিয়ে দাও, দিয়ে দিলে আমার, মানে আমি তোমার কাছে কৃতার্থ হয়ে যাব। এবার ধরুন চাকরিটা রামের দয়ায় সে পেয়ে গেল, কিন্তু পেয়েই সে কিন্তু আর বলে না, ওই সিটটায় বসার সাথে সাথে যে পদটা সে পেলো সেই পদে যখন সে বসছে, সে কিন্তু তখনই সে মনে মনে কি ভাবতে শুরু করে জানেন তো, যে না, আর রাম কৃপা নয়, আমি নিজেই নিজের করেছি। মানে সে মনে মনে ভাবে যে রাম মেড নয়, সে সে এবার কিন্তু সেলফ মেড হয়ে গেল। এবার সে ভেবেই তার সিটটার প্রতি এত মোহ হয়ে যায়। এবার মোহ যেই হয়ে গেল, সে সে তো শক্তি পেয়েছে একটা, শক্তির সে কিন্তু সদ্ব্যবহার কতটুকু করে সেটা কিন্তু আশপাশে আমরা দেখলেই সেটা বুঝতে পারি। সেরকমই সে তখন সদ্ব্যবহার তো সেটা করবে না, সে মোহ তৈরি হয়েছে তার ওই পথটার প্রতি। এবার মোহর ফলে কি হলো, এবার লোভ তৈরি হলো। এবার শুরু হলো, তাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সে আর নিষ্ঠা ভরে সেই লোভের জন্য করতে পারবে না। সে তখন কি করবে, সে শুধু নিজের স্বার্থ দেখবে, আর সেই লোভের বশবর্তী হয়ে গেল। তাহলে প্রথম তার কি তৈরি হলো, ওই পথটার প্রতি মোহ তৈরি হলো। যেই মোহ তৈরি হলো তখন তার মধ্যে চলে এলো লোভ। দেখুন, মোহ একটা ভবরোগ, কিন্তু সে তার পরিবার সমেত আসছে। এবার লোভ, লোভ নিয়ে এলো তার একটা পরিবার, সে লোভটা এসে গেল। এবার যেই লোভ এসে গেল, সে কিন্তু আর সৎ পথে নিষ্ঠা ভরে সেই কাজটা করবে না। সে কিন্তু যে পথ অবলম্বন করবে সেটাও কিন্তু একটা জঘন্যতম পথই হবে, কারণ সে তো নিজের স্বার্থ দেখছে। তাহলে পর পর এইভাবে কিন্তু দেখুন, একটা রোগ থেকে তার পরিবার পর 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 যুক্ত হয়ে সে কিন্তু মায়ার অধীনে পড়ে সম্পূর্ণ রূপে সে ভুল পথে চালিত হয়ে পড়লো। সে কিন্তু রোজ সকালে উঠে তার তো উচিত যে ভগবানকে ধন্যবাদ দেওয়া, শ্রী রামকে হোক বা যাকে সে মানে তাকে ধন্যবাদ দিয়ে, যে ঠাকুর তুমি এত বড় পদের জন্য আমাকে সিলেক্ট করেছো, আমি যেন তোমার কাজটা ভালো করে করতে পারি। হনুমান চালিসায় একটা লাইন আছে না, রাম কাজ করিবে কো আতুর। তাহলে আমরা কিন্তু সেই বজরংবলী মানে হনুমানের মতো, হনুমান জিকেও যদি আমরা আমাদের মনে বসিয়ে রাম কাজ করিবে